এই ভাঙা জায়গাটা কোথায়? কেনই বা এটা ভাঙা আছে? এত পুরনো বাড়ি, দেখে তো অবাক লাগছে। তো যাচ্ছি কোথায় আমরা? এই দুখানা মন্দির, কি মন্দির এইগুলো? এখনো কি অজানা? আমরা কি জানি না? আরে এদিকেই বা যাচ্ছি কোথায়? এত জঙ্গলের ভিতরে, জঙ্গলের মাঝে এটা আবার কিসের দরজা? এত জঙ্গল, তার মাঝে এত একটা গেট। দেখি তো ভিতরে কি আছে। এত জঙ্গলের ভিতরে এই এত বড় বড় বাড়ি, দেখে তো মনে হচ্ছে না কেউ থাকে। তো দেখা যাক কি আছে। তো চলো বন্ধুরা, তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের মানকরেরই আরেকটা জায়গায় এসেছি, আরেকটা হিস্ট্রিক্যাল জায়গা বলতে পারো এসেছি। হ্যাঁ, ওই দুটো আর কেউ না, আমাদেরই বন্ধু, আমাদেরই টিমে আছে। তো যাই হোক, ওদেরকে উড়িয়ে দেবে। তো যাই হোক, তো জাস্ট আর কি। তো একটা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে যে রাজবাড়ির রংমহল। এইটা পুরোটা যে দৃশ্যটা, পুরো দৃশ্যটা তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি, এটা একটা হিস্ট্রিক্যাল জায়গা, একটা ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, এই সেই গেট, এই সেই রংমহলের প্রথম দরজা, যেখান দিয়ে আমরা প্রবেশ করব এবং তোমাদের পুরোটাই দেখাবো যে এর ভিতরে কি আছে এবং এই জায়গাটার নাম রংমহল কেন। দেখো, এর ভিতরে যে আমরা ঢুকছি, বাঁদিকে দেখতে পাচ্ছ একটা ঘরের মতো আছে। এইটা বয়স্কদের কথা অনুযায়ী যে এইটা নাকি আগে কুয়ো ছিল, বয়স্ক ঠাকুমাদের কথা অনুযায়ী। তো তোমাদের দেখাবো। এখন যেহেতু পুরোটাই বন্ধ আছে, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। পুরোটা দেখবে, ইতিহাস আছে, হিস্ট্রি আছে, তোমাদের সব বলবো। আশা করি ভালো লাগবে। এই জায়গাটার নাম মানকরের রাজবাড়ি রংমহল, যেটা ভিতরে ঢুকেছি বা প্রবেশ করেছি বলতে পারো। তোমাদের পুরোটা দেখাবো এবং যে রংমহলটা আছে, এই রংমহলটাও বলবো যে এই জায়গায় রংমহলে কি হয়। তোমরা আশা করি সবাই জানো, রংমহল মানে একটা আগেকার দিনে, হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছো, আগেকার দিনে বলতে এই যে গল্পটা বলছি, এটা প্রায় 500 বছর আগেকার ঘটনা। মানে বুঝতে পারছো? তার মানে এই যে তোমাদের যে গল্পটা বা কাহিনীটা বলবো, যেটা এখনো অনেকেই জানো না, ইতিহাস বলতে পারো, যে ইতিহাস আমাদের কাছে বা আমরা লুকিয়ে রেখেছি, ইতিহাসের পাতায় নেই, অজানা বা বলতে পারো ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া একটা কাহিনী। পুরোটাই তোমাদের বলবো, শুনবে। আশা করি ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের নিয়ে যাচ্ছি সেই 500 বছর আগেকার দিনে, যে যখন হয়তো ঠিক মতো আমরা শাসনও পাইনি, সেই সময়কালে তোমাদের নিয়ে যাচ্ছি। তো চলো একটু ঘুরে আসা যাক। হ্যাঁ বন্ধুরা, এই যে রংমহলটি দেখছো, রংমহলের পুরো দৃশ্যটা তোমাদের দেখাবো। তবে এখনো বলতে পারো রাজা মন্ত্রীরা হয়তো বেঁচে নেই, কিন্তু যে কাহিনী কিছুটা আছে। তো পুরোটাই তোমাদের দেখাবো। যে ওইগুলো এখনও ধ্বংসের দিকে আসতে চলেছে, এখনও ধ্বংস হয়নি বলতে পারো। বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদের, তাই না বলো? তো চলো, এই যে রংমহল দেখতে পাচ্ছ, সামনে একটা ছোট্ট পাড়া গেট। এই গেটের ভিতরে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে পুরো রংমহলের দৃশ্যটা যে কেমন ছিল, জাস্ট একটা আনুমানিক করতে পারবে তোমরা। তা কাহিনী তো অবশ্যই শুনবে, তার আগে একবার রংমহলটা দেখে নেওয়া যাক। তো পুরোটাই দেখবে, কাহিনী অবশ্যই বলবো, অজানা কিছু তত্ত্ব হতে পারে তোমাদের। তো দেখো, এরকম ছিল আগেকার দিনে রাজা মহারাজাদের রংমহল, যেখানে রাজারা এসে একটু টাইম স্পেন্ড করতো এবং তাদের একটু মনোরঞ্জন করতো, যাতে তারা একটু মনোরঞ্জন মানে একটু ভালো থাকে। তো যাই হোক, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে এবং যে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তোমাদের। তবে চারিদিকে এখন শুধু জঙ্গল, কারণ এখন
একটু পরিষ্কার পরিচ্ছন্ন নাই এই জায়গাটা। অনেক দিনকার, প্রায় 500 বছর আগেকার ঘটনা বলছি, তাই একটু তো অপরিষ্কার থাকবেই। তো চেষ্টা করব যে যতটা পারি আমার ভিডিওটা ছড়ানোর, এবং পুরো ভিডিওটা দেখে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় আশা রাখি। এই রাজবাড়ির রংমহলটা পাবে একমাত্র মানকরে পাবে। তো অনেক রাজবাড়ি তো দেখেছো, এই রাজবাড়িটা দেখো এখন হচ্ছে যেহেতু রাজবাড়ি আগেকার দিনের বাড়ি, এখন এই জায়গার কোনো হয়তো মালিক তত্ত্ব নেই। তো যাই হোক, জায়গাটা এখন ওর জন্য জঙ্গলের মধ্যে আছে, জঙ্গলে ভরা আছে, তোমরা দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, যেটুকু দেখিয়েছি পুরোটাই ভালো লেগেছে। এখানে অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা মহারাজারা আসতেন, রানীরা আসতেন, এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হতো এইসব জায়গায়। তো যে জায়গাগুলো অনুষ্ঠান হতো সেই জায়গার কিছুটা অংশ তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। আশা করি তোমরা এনজয় পাবে, এবং এরকম জায়গা দেখতে গেলে আমার চ্যানেলের সাথে থাকবে, জুড়ে থাকবে, আরও ভালো ভালো জায়গা তোমাদের নিয়ে যাব। তো এই জায়গাটা এখানে শেষ না, আরও জিনিস তোমাদের দেখাচ্ছি, আরও ভালো লাগার জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকো। চলো বন্ধুরা, এবার একটু রাজবাড়ির পুকুরের দিকে যাওয়া যাক। তো যেতে যেতে বাঁদিকে দেখছি দুখানা মন্দির, জোড়া মন্দির। হ্যাঁ, এই জোড়া মন্দিরগুলো হচ্ছে ভগ্ন জোড়া শিব মন্দির। হ্যাঁ বন্ধুরা, ভগ্ন জোড়া শিব মন্দির এটা। যেতে যেতে কিছু কাহিনী বলা যাক, তারপর না হয় আমরা পুকুরটা দেখব। তো এই রংমহলটি পূর্ব বর্ধমান জেলার মানকরে অবস্থিত। এই রংমহল মানকরের তখনকার দিনে, সেই 500 বছর আগেকার দিনে কনৌজ ব্রাহ্মণরাই ছিলেন মানকরের প্রধান জমিদার। পণ্ডিত ভক্তলাল গোস্বামী ছিলেন মানকরের রায়পুরের প্রথম জমিদার। তিনি এই রাজমহলটি নির্মাণ করেছিলেন, যার নাম দিয়েছিল রংমহল। শুধু রাজবাড়ি নয়, রাজবল্লভ মন্দির, সিংহবাহিনী মন্দিরও তিনিই প্রতিষ্ঠাতা করেছিলেন। তবে কি ইনি শেষ জমিদার ছিলেন মানকরের রাজবাড়ি রংমহলে? একদম না বন্ধুরা, তার আগে দেখে নিচ্ছি, কেন না পুরোটাই বলবো, তার আগে দেখে নিচ্ছি এই পুকুরটা, যেটা তোমাদের আমি বলেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এই যে পুকুরটা দেখছো তোমরা, এই পুকুরটাও কিন্তু রাজবাড়ি রংমহলের সাথে সাথে বয়সে সেম। এই পুকুরেরও কিন্তু বয়স অনেক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, প্রায় 500 বছর আগেকার পুকুর। হ্যাঁ বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম, সত্যি কি তাহলে শেষ জমিদার ছিল পণ্ডিত ভক্তলাল গোস্বামী? না, একদমই নয়। শেষ জমিদার ছিল কাঞ্চনকন্তি দীক্ষিত। কারণ হচ্ছে কনৌজ পরিবারেরই একজন ছিলেন শক্তিবালা দেবী। এই শক্তিবালা দেবী দত্তক নেন কাঞ্চনকন্তি দীক্ষিতকে, যিনি এই রংমহল বলতে পারো মানকর রাজবাড়ি, যার নাম রংমহল নামে পরিচিত, এই রংমহলের শেষ জমিদার ছিলেন আর কি। এইখানকার বয়স্কদের মুখে শোনা যায় যে এখানকার যে জানলাগুলো দেখাচ্ছি, এই জানলাগুলো দিয়ে নাকি রানীরা উঁকি মারত, বা বলতে পারো রানীরা বাইরের দৃশ্য দেখতো। হ্যাঁ, এই জানলা দিয়েই দেখতো রানীরা। হ্যাঁ বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত এখানেই ছিলেন জমিদার বাড়ির লোকজন সবাই? না, একদমই না, এখানে ছিলেন না, তারা বর্ধমানে বসবাস করছিলেন। কিন্তু কেন, সবই জানাবো তোমাদের, শুধু পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই পুরোটাই তোমরা জানতে পারবে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা এখন ভাঙনের দিকে, বলতে পারো পুরোটাই ভেঙে গেছে। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম, যে কেন হঠাৎ জমিদার বাড়ির লোকজন বর্ধমানে গিয়ে বসবাস শুরু করলো। এখানে তো এত বড় বাড়ি তৈরি করেছিল, জমিদার বাড়ি মানে বুঝতেই পারছো কত বড় বাড়ি। হ্যাঁ বন্ধুরা, বলছি তোমরা শোনো। 1989 সালে বিভিন্ন কারণের জন্য তাদের কুলদেবতা রাজা বল্লভজিউ ও শ্রী রাধিকা দেবী সিংহবাহিনী মূর্তিসহ তাদের ঐতিহ্যবাহী বসতি বাড়ির রংমহল ছেড়ে চলে আসে বর্ধমান, এবং সেখানেই তারা
বসবাস শুরু করে। হ্যাঁ বন্ধুরা, তো যেসব নতুন জায়গায় আমরা যাচ্ছি বা যাব, তো সেই সব নতুন জায়গায় মানে কিছু গাইডের দরকার হয়। তো আমাদের এই ছোট ছোট ভাই বন্ধুরা আছে, আমাদের গাইড দিয়ে এই রাজার যে জায়গাটা দেখাচ্ছে, এই যে এই ভাইগুলো দেখাচ্ছে। তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছি, তোমরা চিনবে আশা করি। তো এখানে যদি আসো, এই ভাইদের সাথে একটু বন্ধুত্ব করে নেবে। আর একটা ভাই আছে, এই দেখো, ঠিক আছে, এদের সাথে বন্ধুত্ব করে নেবে, তাহলে আরো ভালো করে দেখতে পাবে। এই ভাইগুলোই আমাদের গাইডনেস করছে, ভাইগুলোই আমাদের নিয়ে যাচ্ছে। এইখানেই শেষ নয়, তোমাদের আরো দেখাচ্ছি। এই ভাইটা আমাদের নিয়ে যাচ্ছে, তো জানি না কোথায় যাচ্ছি, তবুও চলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি। কিছু না কিছু তো অবশ্যই ঠিকানা পাবো এই পুরনো রাজবাড়িতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছো, এই পুরনো রাজবাড়ি, যার এখন কোনো হয়তো অস্তিত্ব নেই, তবুও তোমাদের দেখাচ্ছি। যদি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যদি কোনো ঠিকানা থাকে ইতিহাসের পাতায়, পুরোটাই তোমাদের দেখাবো। তো চলো। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা একটা সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটা তোমাদের দেখাবো। ভাইদের ইনফরমেশন ভাইরা দিয়েছে, যেহেতু ভাইরা গাইড করছে, তো তোমাদের দেখাবো, দেখো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলেছিলাম একটা ঠিকানা খুঁজে বার করবই। তো দেখো, এই আজ যেখানে যাচ্ছি সেটাও একটা সুড়ঙ্গ। তবে কি সুড়ঙ্গের মধ্যে কি আছে আমরাও জানি না, বা আমিও জানি না বলতে পারো, পুরোটাই অজানা। তবুও দেখাবো তোমাদের জন্য যাচ্ছি, তোমাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি। তো চলো। গাছপালায় ভর্তি এই সুড়ঙ্গের ভিতরে চলো যাওয়া যাক, দেখি ভিতরে কি আছে। যাই থাকুক না কেন তোমাদের দেখাবো। কথা যখন দিয়েছি, কথা তো অবশ্যই রাখতে হবে। তো চলো দেখা যাক। এই যে সুড়ঙ্গ, হ্যাঁ, এই কিসের ফুটো জানি না, তবু যদি জানি অবশ্যই তোমাদের বলবো। দেখতে পাচ্ছ, তবে শুনেছি, এখানকার লোক দ্বারা শুনেছি, পার্শ্ববর্তী লোকের দ্বারা শুনেছি, এখানে নাকি কোনো পুজো হয়, এবং জানি না কি পুজো। তবে এখানে যে ফাঁকাটা ছিল বলতে পারো, ফাঁকাটা বন্ধ। তো বাইরে বেরিয়ে আসলাম, বাইরে দেখতে পাচ্ছ চারিদিকেই শুধু জঙ্গল, জঙ্গল ছাড়া রাস্তা দেখতে পাওয়া খুব মুশকিল। তবুও রাস্তা তো খুঁজে নিতেই হবে। দেখো বন্ধুরা, কত জঙ্গল! তো দেখে তো মনে হয়েছে অনেকটা বড় এলাকা এবং অনেকটা বড় রাজপ্রাসাদ। আগেকার দিনে রাজপ্রাসাদ মানে বুঝতেই পারছো কত বড় হবে। তাই পুরো রাজপ্রাসাদটা তোমাদের দেখালাম, পুরো রংমহলটা তোমাদের দেখালাম। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের কেমন লাগলো জানাটা তো আমার একান্ত জরুরি। তোমাদের পুরোটা দেখালাম, এই রাজবাড়িটা দেখালাম। আরেকবার বলছি, এই রাজবাড়িটা হচ্ছে মানকরে রাজবাড়ি, রংমহল, ঠিক আছে। তো তোমরা এসে দেখতে পারো, চারিদিকে জঙ্গল, এবং পুরনো যে অনেকের ইচ্ছা থাকে যে পুরনো বাড়ি দেখার বা রাজত্ব বা দেখার, ইতিহাস জানার। অনেকে তো ধরো বই পড়ছো, বই পড়ে তো অনেকে অনেক কিছু জানছো, কিন্তু প্র্যাকটিক্যাল যে জিনিসটা অনেকে ধরো জানার ইচ্ছা থাকতেই পারে। তো সেইগুলোর উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অবশ্যই দেখবে, অবশ্যই ভালো লাগবে। এবং আশা করি যারা জানো না তাদের কাছে একটা নতুন জায়গার সন্ধান দিলাম, অবশ্যই এসে দেখো, খুবই ভালো লাগবে, খুবই ভালো জায়গা। এবং জায়গাটা তো অনেকটা বড় এরিয়া জুড়ে, এবং রাজাদের যে স্মৃতি এখনো আছে সেই জিনিসটাই তোমাদেরকে দেখালাম। কারণ অনেকে জানো যে রাজাদের ঘরবাড়ি এখন হয়তো বেশি জায়গায় নেই, তবে কোথাও না কোথাও হয়তো লুকিয়ে আছে সেই রাজাদের অস্তিত্ব। সেই অস্তিত্বটা যাতে তুলে ধরতে পারি, সেটাই মানে উদ্দেশ্য আমাদের দেখানোর। তো বা আমার দেখানো বলতে পারো, সেই অস্তিত্বটাই তোমাদের দেখালাম, যে হ্যাঁ এখনো আছে। এত জায়গায় যে আছে রাজাদের অস্তিত্ব, তার মধ্যে মানকর হলো একটি জায়গা যেখানে রাজাদের অস্তিত্বর মধ্যে একটি ছোট অংশ আছে। সেই অংশটা তোমাদের দেখালাম। অবশ্যই দেখে বলবে ভালো লাগলো না খারাপ লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর খারাপ লাগলে করে দিও, কারণ তোমাদের জন্যই এত কষ্ট। তো তোমাদের ভালোবাসা একটু দিও। চেষ্টা করব আরও নতুন জায়গায় যেতে, আরও ভালো জায়গায় যেতে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, এবং তোমাদের শুধু একটা কাজ, ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো এখানেই রাখছি, টাটা।